আসসালামু আলাইকুম। এক ভাই জানতে চেয়েছেন যে আপু, বাংলাদেশ থেকে ভাষা শিখে না আসলে নাকি ইতালিতে কোনো কাজ পাবো না, ইতালিতে নাকি থাকতে পারবো না। বিষয়টা আসলে কতটুকু সত্যি? বিষয়টা আসলে পুরাপুরি মিথ্যা। তার কারণটা হচ্ছে যে বর্তমান সময় ইতালিতে যে বেশ কয়েক লক্ষ বাংলাদেশি ভাই বোন স্থায়ীভাবে বসবাস করছেন, তারা কেউ কিন্তু বাংলাদেশ থেকে ভাষা শিখে আসে নাই, এবং আরও বেশ কয়েক লক্ষ ভাইরা হচ্ছে বসবাস করছেন অবৈধভাবে। তো তারাও কিন্তু কেউ কিছু না কিছু করে খাচ্ছেন, কেউ কিন্তু ইতালিতে বেকার বসে নাই। হ্যাঁ, আর এই বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশি ভাইদেরকে অনেক ভয় দেখানো হয় যে তোমরা কাজ শিখে আসবা, তোমরা ভাষা শিখে আসবা। তো ইতালির প্রেক্ষাপটে যে ধরনের কাজগুলো আসলে আমরা করি, যে অনেক বাংলাদেশি ভাইরা করে, থালা বাসন ধোয়া, পিৎজা বানানো বা পাস্তা রান্না করা, বাংলাদেশের প্রেক্ষাপটে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা যারা পড়ালেখা শিখে, যারা গ্র্যাজুয়েশন মাস্টার্স MBA করতেছে, তারা কিন্তু নর্মালি এ ধরনের কাজগুলো করে না। এ ধরনের কাজগুলোর হয়তো বাংলাদেশে কোনো ভ্যালু নাই, একটু অশিক্ষিত লেভেলের মানুষগুলো হচ্ছে এই কাজগুলো করে, কিন্তু ইতালিতে আবার এই কাজগুলোর বেশ চাহিদা। ঠিক আছে, ইতালিতে হচ্ছে এগুলো ফার্স্ট ক্লাস ক্যাটাগরির কাজ। তো দেখা যায় যে বাংলাদেশের কেউ যদি বলে যে কাজ শিখে আসবেন, এটা টোটালি একটা ভুয়ার ফালতু কথা। কারণ এ ধরনের কাজ নর্মালি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে কেউ করি না, বাট এখানে এগুলোর খুব ভ্যালু। এই যে থালা বাসন ধোয়া বলেন, পিৎজা বানানো বলেন বা শেফ বলেন, একজন পিৎজার শেফ মাসে 3 থেকে 3.5 লাখ টাকা ইনকাম করে ইতালিতে পিৎজা বানাইয়া। হ্যাঁ, আর যেটা বলছিলাম যে ভাষা, আপনি যে ভাষা শিখবেন, আপনি কারো কাছে পাসপোর্ট জমা দিলেন যে ইতালিতে আসবেন, এসেই আপনি ভাষা শেখা শুরু করলেন। আপনি ভাষা শিখলেই যে আপনি ইতালিতে আসতে পারবেন বা আপনার নুল্লাস্ত হবে, এর গ্যারান্টি কে দিবে? আপনি যার মাধ্যমে অ্যাপ্লাই করেন না কেন, সে যত বড় দালালি হোক না কেন, কেউ কখনো 100% গ্যারান্টি দিতে পারে না যে আপনি ইতালিতে আসতেই পারবেন। হ্যাঁ, ঠিক আছে, কিছুটা চেষ্টা, কিছুটা ভাগ্য, সব কিছু মিলিয়ে। আর আপনি যদি প্রপার ওয়েতে সঠিক মানুষের মাধ্যমে সঠিক মালিক ধরে যদি ইতালিতে আসতে পারেন, আপনার যদি প্রপার ডকুমেন্ট থাকে, ইতালিতে এসে আপনি দেখা যায় যে জীবন ও জীবিকার তাগিদে আমরা কিন্তু সব কিছু শিখে নেই। আমরা কিন্তু এসেই সব কিছু পারি না। আমরা কিন্তু হয় কি যে নিজের জীবনের চাহিদার কারণে বা জীবিকার তাগিদে আমরা কি করি, এই কাজগুলো শিখে নেই। তো যদি প্রপার মানুষের মাধ্যমে আসতে পারেন, দেখা যায় যে এই যে ইতালির যে কোনো কাজ বলেন, কাজ এক জায়গায় কাজ করতে করতে আপনি কাজ শিখে যাবেন, আর কাজ করতে করতে আপনি ভাষাটাও শিখে যাবেন। আর এটা ঠিক যে ইতালিতে আসার পরে আপনি এক্সট্রাভাবে একটু ভাষার উপরে গুরুত্ব দিবেন, যাতে করে ভাষাটা খুব দ্রুত শিখতে পারেন। কারণ আপনি একটা দেশে আসবেন, এখানে স্থায়ীভাবে থাকবেন, এখানকার সব ফ্যাসিলিটিস নেবেন, কিন্তু আপনি এখানকার ভাষা জানবেন না, তা তো আর হয় না। আর যে লোক ভাষা জানে না, তার সাথে আর বোবার সাথে কিন্তু কোনো পার্থক্য নাই। সো ভাষা অবশ্যই জানতে হবে। সেটা আপনি ইতালিতে এসে ওই কাজের তাগিদে দেখা যায় যে আপনি নিজেই শিখে যাবেন, বাংলাদেশ থেকে শিখে আসতে হবে না। সবাই ভালো থাকবেন, আর ভয় পাওয়ার কিছু নাই, মনে সাহস রাখবেন।